السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لوليه والصلاة والسلام على من لا نبي بعده والوزن والرزم والعزم بالجزم لا جلد بلد ولد جزو رزو عزم له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم نحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত সাতকানিয়া চট্টগ্রামের আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বর্তমান বাংলাদেশের প্রবীণ আলেমে দ্বীন উস্তাজুল আসাতিজা আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী দামাত বারকাতুহু সহ উক্ত মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম আমার সামনে উপবিষ্ট প্রিয় যুবক ভাইরা পর্দানিশীন পর্দাওয়ালি শ্রদ্ধেয় মা ও বোনেরা মহান রব্বি করিমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে মুহাব্বত করে যাচাই করে বাছাই করে কোরআন হাদিসের আলোচনা বলার এবং শোনার জন্য এত সুন্দর একটা ব্যবস্থাপনা করে দিয়েছেন সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে একবার বলি আলহামদুলিল্লাহ। আমি একটা কথা আগেই বলতাম এখনো বলি, আপনি যত বড় লিডার আছেন বা যাই আছেন, আমি যতক্ষণ বয়ান করব একদম নড়াচড়া নাই, মোবাইল টোবাইল এমন করতে পারবেন না। স্টেজে যারা আছেন, হুজুর আছেন বা নেতা আছেন, যারাই আছেন সম্মানিত মানুষ সবাই, আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো নড়াচড়া করবেন না, এদিক সেদিক যাওয়ার থাকলে এখনই চলে যান। কিন্তু এই যে যাবেন এই একটা কথা বলবেন, এটা আমি একদম মেনে নিতে পারি না। দয়া করে মনে কিছু নিবেন না, কেউ আলোচনার মাঝখানে যেন কেউ ডিস্টার্ব না করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। চলে যেতে চাইলে সবাই দেখুন, চলে যান, সমস্যা নেই, কিন্তু পরবর্তীতে উঠবেন এটা ভালো লাগবে না। যদি উঠতে চান উঠে যান, অথবা থাকবেন ঠিকই কিন্তু একটু ডিস্টার্ব করবেন, এটা বলবেন ওটা বলবেন না। এখানে যদি সবাই কথা বলতে যায় তাহলে কিন্তু মজলিসের আদব বজায় থাকবে। আমরা এখানে কেউ অবুঝ না। আমি যদি ধরেই
সবাই নেই, এখানে সবাই বুঝমান, অনেক জ্ঞানী, তবুও কি সবার জ্ঞান এখন জাহের করার, প্রকাশ করার মতো একটা সিস্টেম আছে? সবাই যদি কথা বলি, আমি তো মনে করি, আল্লাহ মাফ করুক, আমার যেহেতু অনেক জ্ঞানী মানুষ এখানে বসে থাকতে পারে, আমি জ্ঞানী না, আমার যেতে জ্ঞানী সবাই জ্ঞানী, আমি ছোট মানুষ, অদব মানুষ, তাই বলি কি এখানে সবাই মিলে যদি আমরা জ্ঞান জাহির করতে যাই, মজলিসের আদব ঠিক থাকবে? তো এখন দয়া করে, যেহেতু আমাকে কথা বলতে দিচ্ছেন, এখন দয়া করে যা বলি শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুন, আমিন। বলেন আমিন। চট্টগ্রামের মানুষ, সাতকানিয়ার মানুষ, ইমানি জজবাওয়ালা মানুষ, আমির হেফাজতের এলাকার চট্টগ্রামের আমির তো চট্টগ্রামেরই হয়, হেফাজতের আমির প্রত্যেকে হয়। হেফাজত ইসলামের আমিরের এলাকার মানুষ নরম থাকলে হবে নাকি গরম লাগবে? নরম নাকি গরম? ওয়াজ কি নরম হবে না গরম? মানুষে বলবে হুজুর এটা আবার কোন কথা, ওয়াজ নরম আর গরম? ওয়াজ নরম আর গরম এই কথা এই জন্য বলি যে বর্তমানে নরম ওয়াজ, কবর, হাসর, মিজান, ফুলসিয়াতের ওয়াজ একটু কমিয়ে দেওয়া দরকার। সবচেয়ে বেশি চলবে জিহাদের ওয়াজ। কেন? মুসলমানদের হিম্মতটাকে একটু বাড়াইতে হবে। ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। এই আয়াতগুলো আলোচনা বেশি বেশি করা দরকার। উযিরা লিল্লাযিনা ইকাতিলুনা বিআন্নাহুম যুলিমু। এই আয়াতগুলোর আলোচনা বেশি বেশি করা দরকার। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। এই আয়াতগুলোর আলোচনা বেশি বেশি করা দরকার। ঠিক ঠিক না? আপনারা ঠিক না বললেও ঠিক, আপনারা ঠিক না বললেও। আমাদের এই যে ভালোবাসা, এই যে এতগুলো মানুষ, আলহামদুলিল্লাহ এত মানুষ হয়েছে, এই যে যুবকরা বিশেষ করে আমি দেখতেছি, আমার ইদানিং প্রোগ্রামগুলোতে বেশিরভাগ দেখি যে যুবকদের উপচে পড়া ভিড়। আলহামদুলিল্লাহ, হুব্বুকা ফিল্লাহ, আমাদের ভালোবাসা, মান আহাব্বা লিল্লাহ, আমাদের ভালোবাসা কার জন্য? জোরে বলেন আল্লাহ। এদিক থেকে কয় না, এরা কোন দল? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, আমাদের ভালোবাসা হবে কার জন্য? ঘৃণাও হবে কার জন্য? আমরা আল্লাহর জন্যই কাউকে ভালোবাসবো, আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করব। কথা বলে না? আল্লাহ এবং রাসূলের পরে এই পৃথিবীতে সবচাইতে আমাদের কাছে অথবা সকল মানুষের কাছে দামি কে? আল্লাহ এবং রাসূলের পরে বাবা এবং মা। আচ্ছা, আপনাকে যদি আমি প্রশ্ন করি যে ইসলামের বিরুদ্ধে যদি আপনার মা যায় অথবা বাবা যায়, তাওহীদের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যদি মা অথবা বাবা যায়, তাইলে আপনি কি করতে হবে? আপনাকে আব্বা আম্মাকে ধরে রাখবেন, ইসলামকে ছেড়ে দিবেন, নাকি ইসলাম ধরে রাখবেন, বাবা মাকে ছেড়ে দিবেন? হ্যাঁ, আমি কিন্তু সুইরা ওই দিকে মিললাম। আমি বলতেছি বারবার, এখানে হাত দিবেন, এভাবে করবেন, আমার মাথা অন্যদিকে যাবে, আলোচনা করতে পারবো, আমার অভ্যাস আছে। সেই জন্য মোবাইল যদি পড়েও যায় ঠিক করার দরকার নেই। লাইট বন্ধ হইলে হলো, লাইট দিতে হবে জরুরি না, আপনারা শোনাটা জরুরি। আপনি লাইট দিতে গিয়ে কিন্তু আপনি শুনবেন না। আপনি এখানে যেহেতু আছেন, আপনাদের শোনার দরকার। আমি যেহেতু বলতেছি, কি বলি এটা শোনা দরকার। আসলে বাহির থেকে অনেকে আমাদের সমালোচনা করে বুঝুন কি বলে না বলে এরকম, কিন্তু আয়সা শুনে না কি বলে, কি ভুল হয় বা কি হয় না হয়, ঠিক হয় একটু ধরায় দেন না, একদিন বলেন তো বুঝুন এটা ঠিক করে দেন, তাহলে না বুঝবো আপনি বুঝেন আমরা বুঝি না। আর যদি বলেন না কিছু বোঝার দরকার নাই, জোরে আল্লাহু আকবার বলতে পারবেন না, নারায়ে তাকবীর বলতে পারবেন না, তাইলে আমি বলবো তোমার কথা শোনার টাইম নেই। তুই কে? তোমাকে চিনি না। আমরা আল্লাহর কথা বলবো, ঠিক কি ঠিক না? আল্লাহর কথা বলতে হবে না, হবে না? আল্লাহ এবং নবীর পরে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হলো আমাদের পিতা মাতা। এটা কি শুধু আমাদের কথা নাকি আল্লাহর রাসূলও বলেন? রাসূল হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। ও পৃথিবীর সন্তানেরা, মায়ের পায়ের নিচে তোমার আমার বেহেশত। তো মায়ের পায়ের নিচে দুই সন্তানের বেহেশত হয়। কোরআনের আয়াত কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা
عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما এতটুকু শব্দ আপনি বুঝেন, কোন আয়াতের রাস্তাঘাট করবো না, আমি যে দুই আয়াতের আলোচনা না, শুধু এতটুকু বলি, পিতা মাতার সাথে এমন কোন আচরণ করা যাবে না যে আচরণের কারণে আপনার বাবা অথবা মা উফ শব্দটা বলে, অথবা আপনার আচরণের কারণে পিতা মাতার আচরণের কারণে আপনি উফ শব্দটা বলেন। এতটুকু বলা যাবে না। তাইলে সেই পিতা মাতাও যদি চিন্তা করে ইসলামের বিরুদ্ধে যায়, কোরআনের বিরুদ্ধে যায়, তাওহীদের বিরুদ্ধে যায়, তবে আমার আল্লাহ কি বলে দেখতে হবে না? হবে কি হবে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ বলা হতো, আল্লাহর অনেক প্রিয়, ঠিক কি ঠিক না? নবীদের মধ্যে আল্লাহ তাআলার অনেক কাছের অনেক প্রিয়দের মধ্যে একজন ছিল ইব্রাহিম। আল্লাহ তো সকল নবীরা আল্লাহর প্রিয়, ঠিক কি ঠিক না? কিন্তু তার মধ্যেও একটু সিরিয়াল আছে না? তো সিরিয়ালে ইব্রাহিম খলিলুল্লাহ অনেক উঁচু তবকার একজন পয়গম্বর। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতেছে, মুসলমান ও সত্যিকারের মুসলমান, তোমাদের সামনে আমি প্রশ্ন করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর কি করত? মূর্তি পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর মূর্তি পূজা করত। বলেন তো, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদ ছেড়ে দিয়েছিল, আল্লাহকে ছেড়ে দিয়েছিল, নাকি তার পিতা আজরকে ছেড়ে দিয়েছিল? কথা বলেন। আজরকে ছেড়েছিল না তার ধর্ম ছেড়ে দেয়া, আল্লাহকে ছেড়ে দিয়ে তাওহীদ ছেড়ে দিয়েছিল? তার পিতাকে ছেড়ে দিয়েছিল, ঠিক কি ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে ছেড়ে দিয়েছে। কেন ছেড়ে দিয়েছে? পিতা মূর্তির পক্ষ নিয়েছে, পিতা পূজার পক্ষ নিয়েছে, পিতা মূর্তি পূজার পক্ষ নিয়েছে, পিতা তাওহীদের বিরুদ্ধে গিয়েছে, আল্লাহর বিরুদ্ধে গিয়েছে। ও মুসলমান, এই যুগে তুমি আমি যদি ঈমানদার দাবি করি, তুমি আমি যদি বলি মুসলমান আমি, ঈমানদার আমি, তবে মনে রাখবা তোমার বাবা মা যদি ইসলামের বিরুদ্ধে যায়, তাওহীদের বিরুদ্ধে যায়, একত্ববাদের বিরুদ্ধে যায়, কোরআনের বিরুদ্ধে যায়, সেই ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা অনুযায়ী আমার নবীর শিক্ষা হলো পিতা মাতা ভাই বোন বাবা সব ছেড়ে দিতে হবে, আল্লাহ এবং রাসূলকে ছাড়া যাবে। এবার প্রশ্ন করতে চাই, যদি আল্লাহ এবং রাসূলকে রাখতে গিয়া, তাওহীদ রাখতে গিয়া, কোরআন রাখতে গিয়া, ইসলাম রাখতে গিয়া বাবা মা সবাইকে ছেড়ে দিতে হয়, তাহলে যদি দল অথবা নেতা ইসলামের বিরুদ্ধে যায়, হ্যাঁ মুসলমান, কথা খুব ক্লিয়ার বলতেছি, দল এবং নেতা যদি, বিএনপির কোন নেতা যদি ইসলামের বিরুদ্ধে যায়, যারা বিএনপি করো, জামাতের কোন নেতা যদি ইসলামের বিরুদ্ধে যায়, যারা জামাত করো, আওয়ামী লীগের কোন নেতা, মুসলমান কোন দলের নির্দিষ্ট বিরুদ্ধে নয়, নির্দিষ্ট পক্ষেও নয়, কিন্তু আমাদেরকে এই কথাগুলো বলতে হবে। আওয়ামী লীগ যারা করে এরা মুসলমান না? মুসলমান কিনা? এখন যদি কোন নেতা আওয়ামী লীগের হওয়ার পরে মসজিদের উপরে আক্রমণ করে, তাহলে আওয়ামী লীগের ভাইরা আপনারা কি নেতার পক্ষ নেবেন না মসজিদের? বিএনপির নেতা করে তার পক্ষ নিতে হবে, এটাই ইসলাম, এটাই কি যদি বলেন নেতার পক্ষ নিবেন, দলের পক্ষ নিবেন, তাইলে আপনার ঈমান বিক্রি কইরা নেতার পক্ষ নিলেন, জান্নাত আপনার জন্য হারাম, জাহান্নাম হবে। ঠিক কি ঠিক না? আল্লাহর জন্য, তাওহীদের জন্য, একত্ববাদের জন্য আমরা দল ছাড়তে রাজি, আওয়ামী লীগ ছাড়তে রাজি, বিএনপি ছাড়তে রাজি, জমিয়ত ছাড়তে রাজি, চরমোনাই ছাড়তে রাজি, জাসদ বাসদ সব চাইরা দিতে রাজি, আল্লাহকে ছাড়তে রাজি নাই। ঠিক কি ঠিক না? এটাই হবে মুসলমানদের পণ, এটাই হবে মুসলমানের শপথ। মুসলমান যদি আল্লাহকে ধরে রাখতে গিয়া সকল নেতা নেত্রী দল সব চাইরা দিতে পারে, তবে মনে রাখতে হবে ইসলাম তার জন্য জান্নাত রাখছে। কোরআনের মধ্যে আসছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن وعدا عليه حقا
التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. মুসলমান ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, তোমার আমার কাছ থেকে আল্লাহ তোমার আমার জান মাল ক্রয় করে নিছে। কি করে নিছে? মানে আল্লাহ তাআলা আমরা আল্লাহর কাছে কি করছি? জান মাল বিক্রি করে দিয়েছি। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে? তার মানে জান্নাত পাইতে হলে আমার জান মাল সবকিছু কার রাস্তায় ব্যয় করতে হবে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এজন্য প্রথমেই বলেছি মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা, আমাদের ভালোবাসা হবে কার জন্য? আল্লাহ। আপনারা না করি না আওয়ামী লীগ করতে, না করি নাই বিএনপি করতে, জমিয়ত জামাত আওয়ামী লীগ বিএনপি জাসদ বাসদ, আপনার রাজনৈতিক পরিচয় যেমন চায় তারা থাকবে। প্লিজ দয়া করে বুঝার চেষ্টা করুন প্রিয় ভাইরা, আপনার রাজনীতির জায়গায় রাখেন, ধর্ম আপনার ঈমান আকীদা বিশ্বাস এগুলো আরেক জায়গায় রাখেন। ঠিক কি ঠিক না? তাইলেই দেখবেন কোনো সমস্যা নেই। যদি ধর্ম আর রাজনীতি এক করে ফেলাইতে চান, নেতার জন্য ইসলাম ছেড়ে দিতে চান, তাইলেই বুঝবেন আপনার ইসলাম আর রাজনীতি দুই একটা করলে ঠিক কি ঠিক না? এই কথাগুলো কেন বলতে হয়? এই কথাগুলো এজন্য বলতে হয়, মুসলমান আজকে বর্তমান বাংলাদেশে কোন দলের নাম নিয়ে বলতে চাই না, শুধু এতটুকু বলতে চাই, মাঝে মাঝে কিছু লোকের কাছে মনে হয় তার দল এবং নেতা-নেত্রী যেন ইসলামের চাইতে বেশি হয়ে গেছে। না না না, দল এবং নেতা-নেত্রী ইসলামের চাইতে বেশি না। ও মুসলমান বাবা, তুই আমার ভাই, তুই আমার বাবা, তুই আমার চাচা, তোমার আসো, তোমাকে বুকে জড়ায় ধইরা বলতে চাই, আমরা তোমাদের বিরুদ্ধে না, আমরা তোমাদের শত্রু না, আমরা তোমাদের বন্ধু, আমরা তোমাদের ভাই। তোমরা যদি কোনো খারাপ কাজ করো, গুনাহের কাজ করো, আমরা ব্যথা পাই। তোমাদেরকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না। যারা যাবে না তাদেরকে জানান। তাইলে আপনি আওয়ামী লীগ করলে আপনি আমার ভাইটা, তাহলে আপনাকে আমার বোঝানোর দায়িত্ব আছে না? আমার ভাইটা বুঝতেছেন আর কিসের আওয়ামী লীগ? হিন্দু যদি কোনো ব্যক্তি থাকে, ইহুদি থাকে, খ্রিস্টান থাকে, সেও আদম আলাইহিস সালামের সন্তান, সেও আমার ভাই। ঠিক কি ঠিক না? আদম আলাইহিস সালামের সন্তান আমরা সবাই। আদম আলাইহিস সালামের যে কোনো সন্তানকে আমরা দাওয়াত দিতে পারি না? ও হিন্দু ভাইরা, ইহুদি খ্রিস্টান বিভিন্ন ধর্মের লোকেরাও যদি আমার কথা তোমার কর্ণগহ্বরে পৌঁছায়, আমার আওয়াজ যদি তোমার কানে যায়, তবে তোমার কাছে দাবি থাকবে ইসলাম হলো শাশ্বত ধর্ম, আল্লাহ হলেন গোটা পৃথিবীর সমস্ত কুল কায়নাতের মালিক। আসো, প্রকৃত ধর্মের ভিতরে আসো। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি? ইসলাম। তাইলে আমার দায়িত্ব কি? আরে যারা এখন আমরা গুড়ি খাই, মসজিদে নামাজও পড়ি, তাবলীগে যায়, অথবা কি বলে পীরের মুরিদ বা বিভিন্ন ভাবে বিভিন্ন দলের সাথে জড়িত ইসলামিক দল, আমি মনে করি যে জান্নাতে চলে যাব না। এত সহজ না। এই সাতকানিয়ার হিন্দু যারা আছে ইহুদি, এরা আপনাকে ধরবে, চ্যালেঞ্জ করে বললাম, হাদিসের কথা বলতেছি, ধরবে যে আল্লাহ তুমি যে বলতেছো অমুক হুজুর জান্নাতে যাবে, এই হুজুর তো আমার সাথে বাজারে যেত, আমাদের সাথে আমাদের সেলুনে এসে চুল কাটতো, এই হুজুর আমাদের সাথে বাজার করতো, এই হুজুরের সাথে আমরা পুকুরে গোসল করতাম, এই হুজুরের সাথে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাইতাম, কিন্তু কোনোদিন তো অমুক লোকগুলো আমাদেরকে ইসলামের দাওয়াত দেয় না। চিন্তা করছে হাদিসের মধ্যে আসছে, কি করবে? আপনাকে আমাকে ধরবে, বলবে আল্লাহ এই যে হুজুর জান্নাতে যাইতেছে আর আমরা হিন্দু হওয়ার কারণে আমরা জাহান্নামে যাচ্ছি, অথচ এই হুজুরটা আমাদের এলাকার মাহফিলে এসে ওয়াজ করছিল, আমাদেরকে দাওয়াত দেয় না। চিন্তা করছে আল্লাহ ধরবে, আপনাকেও ধরবে, শুধু আমাদেরকে না, প্রত্যেকটা মুসলমানকে ধরবে। হিন্দুরা বিভিন্ন ধর্মের লোকেরা কেন ধরবে? ওরা আল্লাহর কাছে বিচার দিবে, বিচারের দিন আসবে না? আসবে কি আসবে না? বিচারের দিনে আপনাকে আমাকে ধরবে, বলবে আল্লাহ একসাথে বাজারে দিতাম, একসাথে ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, কত কিছু করতাম, কিন্তু কোনোদিন আমরা দাওয়াত দিইনি।
তাবলীগে যাইতো ঠিকই, তাবলীগে করতো কি খালি মুসলমানদের বাড়ি বাড়ি দাওয়াত দিত। এই প্রথা, এই তাবলীগ, আমাদের দেশের যে প্রচলিত তাবলীগ, এটা আমাদের মুরব্বীরা আলহামদুলিল্লাহ আস্তে আস্তে এটা দেয়া হচ্ছে, ওলামায়ে কেরাম এটার সাথে লাগতেছে। তাবলীগের মধ্যে যারা যাবেন, আমার আর্জি থাকবে আপনারা শুধু মসজিদে মসজিদে গিয়া ওই কি বলে মুসলমানদের ঘরে ঘরে না, বরং ইহুদি, খ্রিস্টান, হিন্দু যেই ধর্মের লোকই পাওয়া যাবে তাকেও দাওয়াত দিতে, ঠিক ঠিক না? আল্লাহ রাসূল কি শুধু মুসলমানদের ঘরে দাওয়াত দিতেন না হিন্দুদেরকে? বাংলাদেশে হিন্দুদের ঘরে দাওয়াত দেওয়ার প্রচলন তৈরি করা দরকার, ইহুদিদের ঘরে দাওয়াত দেওয়ার প্রচলন তৈরি করা দরকার। আমার দাওয়াত পায় কে মানলো কে মানলো না, কে ধর্ম গ্রহণ করলো কে করলো না, এটা তো আমার দেখার দায়িত্ব, এটা দেখার দায়িত্ব কার? ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল যখন আবু জাহেলকে দাওয়াত দিতেছিল, দাওয়াত দিতে দেয় নাই, আবু লাহাবকে দাওয়াত দিচ্ছিল, তখন আল্লাহ তাআলা বলে নাই ও নবী হেদায়েতের মালিক আমি, ঠিক না? আপনার হাতে হেদায়েত না, অর্থাৎ আবু জাহেল হেদায়েত পাবে না। হেদায়েত পাইলে পাইলো না পাইলে নাই, রাসূল দাওয়াত তো দিছেন। আমরা অনেকেই আছি একটু কট্টরপন্থী লোক হইলে, কোন নেতা যদি একটু ইসলাম বিদ্বেষী মনোভাব পালন করে, তাইলে এর কাছে কেউ যাইতেই চায়। কেন কেন যাবেন না আপনি? আমাদের সমাজে আরেকটা সমস্যা আছে প্রিয় ভাইরা, কথাগুলো বলতে কষ্ট নিচ্ছেন, কষ্ট পাচ্ছেন? আরেকটা সমস্যা আছে, সেটা কি? আমাদের সমাজে, আমি কোনো দলের নাম বলতেছি, কিছু নেতারা ইসলাম বিদ্বেষী হয়ে যায়। কেন? ক্ষমতার দাপটে মানুষের ভিতরে আসলে ক্ষমতার দাপট থাকলে অনেক সময় ইসলাম বা মানবতার শিক্ষাটা দূরে চলে যায়। কেন চলে যায়? দাম্ভিকতা, পাওয়ার আছে, টাকা আছে, ভাই আছে কতগুলো, লাঠি আছে এলাকার মধ্যে অনেক ভাই, সন্তান অনেকগুলো, এ সমস্ত লোক কিছু আছে, এরা মনে করেন যে বাজারে গেলে এমনি আনে, কেমনে আনে আছে না এরকম, ভাবসাব নিয়ে আনে, বাজারে গিয়ে পায়ের উপরে পা তুললাম না, ডাক দেয়, ঠিক কি ঠিক না? কেন? তার ক্ষমতা আছে, সে সাতকানিয়ার এখান থেকে, এই গ্রামের নাম কি সদাহা, সদাহা থেকে ওসি সাহেবের ফোন দিবে, ওসি সাহেব এখনই পুলিশ পাঠায় দেবে, তার কথায় চলে আসবে পুলিশ। এজন্য এলাকার মধ্যে সে একটা পাওয়ার থাকতে, আমি কোনো নির্দিষ্ট করে বলতেছি না, আল্লাহ মাফ করুন। আমি কেন বলতেছি, বাবা তুমি আমার ভাই, তুমি যে কাজগুলো করতেছো, আজকে তুমি চিন্তা করো, আজকে রাত্রে শোয়ার পরে যদি তোমার দুটো চোখ বন্ধ হয়ে যায়, কোথায় যাবে তোমার ক্ষমতার দাম্ভিকতার আসপালন? কোথায় যাবে? থাকবে? একটু বুঝানো দরকার আছে না? এদের হয় কি, যে মানুষগুলো ক্ষমতা নিয়ে চলে, এদের কাছে কোনো আলেমরা সহজে যাইতে চায় না। কেন? কি জানি কর দমক টমক মারে কিনা, তখন এরা আরো বেশি আস্তে আস্তে ইসলাম শিখবে দূরের কথা, কোরআনের কথা জানবে দূরের কথা, আরো কি হয় বেশি বেশি দূরে সরে যাবে। ঠিক আমি পরীক্ষিত কথা বলতেছি, মুসলমান মানে কষ্ট নিয়ে না, ঠিক এই লোকটারে যখন মা মারা যায়, তোমার বাবা মারা যায়, তোমার ভাই মারা যায়, তখন এই লোকটা নামাজ পড়ে, এই লোকটাই মসজিদে যায়, এই লোকটাই অমুক বক্তার ওয়াজ ভালো লাগে, তখন একটু একটু কানে হেডফোন লাগায়, ওনার গান শুনে না, ও ডিজে শুনে না, কেউ শুনে হুজুরদের ওয়াজ, ঠিক কিনা? বাবা মরার পরে পাগল যদি না হয়ে থাকে, মাথায় সমস্যা না থাকে, কোন সন্তান শুনবে? কথা বলেন না? গান শুনবে তো কি করে? ওয়াজ শুনে। যখন ওয়াজ শুনতে থাকে, পরীক্ষিত কথা বলতেছি, এই ওয়াজ শোনার এক পর্যায়ে চলে আসে, ভালো একটা ওয়াজ চলে আসে, সরি ওয়াজটা দেখে হুজুরের প্রতি একটা আকর্ষণ তৈরি হয়, তখন সে করে কি নেতা, অথচ এই হুজুরের কাছে যাবে, হুজুর অবাক হয়ে যায়, এত বড় নেতা আমার কাছে আসলো, এত বড় নেতা। তখন হুজুর করে কি, আল্লাহ মাফ করুক, সব হুজুর সমান না, কিছু হুজুররা শুরু করে কি, চাটুকারি কি, নেতা যাওয়ার পরে ছাত্রদেরকে এই জুতা গুলিয়া করো, জুতা গুলিয়া করো, জুতা গুলিয়া করো, এরকম করে কি করে না, করে কি করে না, জুতা ঠিক করে দেয়, এই করে সেই করে, তারপরে মনে করেন যে খাওয়ান দাওয়ান দেয়। কেন? হুজুরের উদ্দেশ্য হয়ে যায় যে আমার মাদ্রাসায় যেহেতু আসছে, সুযোগে আমার মাদ্রাসায় একটা বিল্ডিং করে দেবে, আমারটা ঠিক করবেন না, সুযোগে কি করে নেই, এই যে হুজুর এই কাজটা করলো, করে কি করে, দিনের দাওয়াত দেয় না, দাড়ির কথা বলে, টুপির কথা বলে, নামাজের কথা বলে না, মাফ করো বাবা, মনে কষ্ট নিচ্ছেন কেউ? তখন আমাদের প্রয়োজন কি ছিল, আচ্ছা এই নেতা যেহেতু আসছে, আমার চাহিদা পূরণ করে হবে, আগে আল্লাহর চাহিদা, দ্বীনের চাহিদা, ইসলামের চাহিদা পূরণ হবে।
আব্বা নেই, অথবা আম্মা মারা গেছে, অথবা ভাই মারা গেছে। আরে মেয়ে এমন অনেক নেতা আছে কর্মীদেরকে এত ভালোবাসে, এত মহব্বত করে, আশেপাশে দুই চারটা কর্মী তো এমন থাকে যে অনেক মহব্বত থাকে না, এরাও একটা যদি মরে যায় তখন নেতার ভিতরে চেঞ্জ হয়ে যায়, এমন এগুলো আমি ভুলে যাবো, এই যে একটা তার ভিতরে একটা ধাক্কা চলে আসে, তখন সে কি হবে চেঞ্জ হওয়ার ইচ্ছা করে। কিন্তু চেঞ্জ হওয়ার ইচ্ছা করে সেই হুজুরের কাছে যায়, এই হুজুর তারে পরিবর্তন করবে দূরের কথা, আল্লাহ মাফ করুক, সব হুজুর সমান না, কিন্তু এমন হুজুর আছে চেঞ্জ করবে দূরের কথা, নেতারে আপেল খাওয়ায়, কমলা খাওয়ায়, এরপরে কি বলে এই আঙ্গুর আনে, প্রতিদিন নেতারে এই ছাত্রদেরকে নিয়ে জোতায়া করে দেয়, নেতারে আলিশান রুমের ভিতরে বসায়, আর খালি কর ছাত্রদের থাকার অবস্থা ভালো না, এই যে দেখতেছেন মানুষের অবস্থা ভালো না। ভাই মানুষটা যদি পরিবর্তন হয়ে যায়, এত সম্পত্তি সবগুলো এমনি মানুষ থেকে ঠিক কি ঠিক না? মানুষটার যদি মন মানসিকতা পরিবর্তন হয়ে যায়, দৃষ্টিভঙ্গি যদি চেঞ্জ হয়ে যায়, ও কোটি কোটি টাকা যেই লোকটা গানের জন্য ব্যয় করতো, শিল্পী আনতো গানের, ডিজে গান বাজাইতো, লক্ষ লক্ষ টাকা নর্তকী নাচায় ব্যয় করতো, সিনেমা হলের জন্য ব্যয় করতো, এলাকার মধ্যে যাত্রার প্যান্ডেল করতো, সেই লোকটাই তো দিনের কাজে তার ভিতরে যদি দিন চলে আসে, তাহলে তো এমনি এমনি হুজুর, যে হুজুরের দ্বারা দিনের মধ্যে আসছি, এই হুজুরের মাদ্রাসা তো সে এমনি করে। কিন্তু শুরু হয়ে যায় আমাদের মধ্যে একদল ভাইরা ওই সমস্ত নেতাদেরকে পরিবর্তন করবে, দূরে থাক, পরিবর্তন করার চিন্তা বাদ দিয়া নিজের মাদ্রাসা, নিজের খায়েশাত, নিজের বাড়ি গাড়ির চিন্তা করা শুরু করে। মুসলমান সবার কথা বলছি না, কিন্তু আমাদেরকে এই জায়গাগুলো থেকে সরে আসা উচিত। এমনকি এই নেতাগুলো যখন তার কাছে যায়, যাওয়ার পরে কিছুদিন পরে যাওয়া আসার একটা কানেকশন হয়, কিন্তু এই নেতাই মা মরে যাওয়ার 5 দিন 7 দিন 10 দিন পর্যন্ত ঠিক থাকে, 1 মাস পরে আবার পূর্বের কাজগুলো শুরু করে। তখন উচিত কি ছিল? ওই নেতাকে ডাক দিয়া বলা, ভাই এই কাজ করবেন না, দুর্নীতি করবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, বলা উচিত ছিল কি ছিল না? কিন্তু আমরা বলতে পারি না। আফসোসের বিষয়, আফসোসের বিষয় ও প্রিয় ভাইয়েরা, আপনাদের অনেক ওলামায়ে কেরাম, অনেক ছাত্রদেরকে দেখতেছি। আপনাদের জন্য এই কথাটা আমি কেন বলতেছি, কোনো একটা ছাত্রলীগ কর্মী, কোনো একটা ছাত্রদল কর্মী, কোনো একটা যুবলীগ কর্মী, কোনো একটা যুবদল কর্মী, কোনো একটা আওয়ামী লীগ কর্মী, কোনো একটা বিএনপির কর্মী যদি তোমার পাশে থাকে, অথবা বিএনপির কোনো নেতা, অথবা আওয়ামী লীগের কোনো নেতা, তুমি আমি আলেম, তুমি আমার সাথে যদি সম্পর্ক থাকে কি থাকে না? এই ওয়াজগুলো পরিবর্তনের ওয়াজ, এই ওয়াজ সবাই বলে না, এই ওয়াজ বললে ওয়াজ আলু কম বলে, এই সহজ করে। আমাদের কি করতে হয়, কেন করতে হয়? আমরা যা করি, আগেও বলছি পরেও বলতেছি, আমরা কাউকে পরোয়া করে কথা বলি না। আমাকে যদি কোনো মাহফিলে বলে এটা বলেন না, ওইটা বলেন না, আমার রাগ আমি ওটা আরো বেশি কই, এগুলো আমার এক সমস্যা। ইগুতে লাগে, বেটা কইতাম নাকি আল্লাহর জমিনে আল্লাহর কথা কইয়া, আল্লাহ কোরআনের কথা বলবো, আমাকে তুমি শিখায় দাও কে? আল্লাহু আকবার। স্লোগানটা যে দিল আল্লাহর বান্দা প্যান্ট শার্ট পরুয়া, এই আস্তে হাসেন কেন? আলহামদুলিল্লাহ, এই যে যুবকদের মধ্যে ইসলামের একটা আলো পৌঁছে যাচ্ছে। এই যে অনেক যুবক দেখতেছি প্যান্ট শার্ট পরুয়া, টুপি নাই, অথচ এই যে হুজুরদের প্রতি একটা অ্যাটেনশন, এই যে একটা আসতেছে, এই যে যুবকেরা প্রত্যেক হুজুরদের প্রতি, মিজানুর রহমান আজহারী বলেন, তারপরে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, মামুনুল সাহেব, সকল বক্তাদের ওয়াজ শোনা, এই যে যুবকেরা আজকে শুরু করছে। গোটা বাংলাদেশের অবস্থা আজকে আলহামদুলিল্লাহ, যেই মাহফিলে যায় এখন স্কুল কলেজ ভার্সিটির যুবকেরা আসছে মাহফিলে আসছে। এখন এই যুবকগুলো যদি এখন পরিবর্তন করা না যায়, সমাজ পরিবর্তন সম্ভব না। শুধুমাত্র কওমি মাদ্রাসার ছাত্র দিয়ে, আলেম দিয়ে পরিবর্তন সম্ভব না। পরিবর্তনের জন্য, বিপ্লব ঘটায় দেওয়ার জন্য মাদ্রাসা, কে আলিয়া, কে কওমি, কে জামাত, কে শিবির, কে জমিয়ত, কে হেফাজত, কে আওয়ামী লীগ, কে বিএনপি দেখবার সময় নাই। হাতে হাত রাখো সমস্ত যুবকেরা।
এই সাদা হাত কোন মসজিদে এলাকার কোন এক লোক অথবা বাহিরের কোন লোক বাঁশ নিয়ে অথবা রড নিয়ে মসজিদে ইট খুলে ফেলতেছে, আমি চ্যালেঞ্জ করলাম এই লোকটা ঘর থেকে দৌড়ে বাইর হবে, আওয়ামী লীগের হোক, বলবে ওরা ছাড়া যাবে না, মসজিদে হাত দিছে। কেন? দল বড় কিছু না, আমাদের বড় হলো ইসলাম। দল বড় কিছু না, মুসলমানের কাছে সবচাইতে বড় হলো ইসলাম। এই এলাকার না, গোটা চট্টগ্রামের সবচাইতে বড় আওয়ামী লীগের নেতাও যদি কোন মসজিদে আক্রমণ করে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তার নিজের কর্মীরা ওর হাত ভেঙে দেবে। ঠিক কি ঠিক না? এর মানে কি মুসলমান সব মানতে পারে, কিন্তু ইসলামের উপর আঘাত আসলে মানতে পারে না। ঠিক কি ঠিক না? আমি ঢাকায় বিভিন্ন প্রোগ্রামে বলেছি, নারায়ণগঞ্জে এসে বলে গিয়েছি, নারায়ণগঞ্জে ঢাকার ধানমন্ডিতে, আরে তোমরা আমাদের বাবরি মসজিদ, 500 বছরের ইতিহাসের বাবরি মসজিদ, ইন্ডিয়ার গুজরাটের কসাই মোদী সরকার এবং অমিত শাহ আমাদের বাবরি মসজিদে আঘাত করে রাম মন্দির বানিয়েছ। বাংলার 94% মুসলমানের দেশে ধানমন্ডির কলা বাগানে পার্কের সৌন্দর্য বৃদ্ধির নামে মসজিদে আঘাত করেছ। নারায়ণগঞ্জেও শুনেছি মহিলা মেয়র আইবি সাহেব, আইবি মেয়র আইবি রহমান নাকি না, উনি নাকি নারায়ণগঞ্জে মসজিদ ভেঙে মসজিদ সরিয়ে তারপরে ফ্লাইওভারের কাজ করতে চান। আমরা বলতে চাই একটু হুঁশিয়ার হয়ে যান। আপনি কোন দলের দেখবার সময় নাই। বিএনপি হইলেই যে আমরা মাথায় নিয়ে মসজিদের বিরুদ্ধে বিএনপি যদি যায় তাইলেই আমরা মাথায় নিয়ে নাচবো, এটা আপনারা ভাবলে ভুল করবেন। আওয়ামী লীগ কে শামীম ওসমান কে আইবুর রহমান আমাদের দেখবার টাইম নাই। যদি কোনো বাংলার মসজিদে আঘাত হানা হয়, বাংলার কোনো মসজিদের ইতিহাস হয়, সেই হাত ভেঙে দেওয়া হবে। আমাদের কথা একদম পরিষ্কার। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ও মুসলমান, আমি আয়াতের আলোচনায় যাওয়ার পূর্বে আরো কয়েকটা কথা বলে নিতে চাই। কি আমার কথা? আমি আগেই বলেছি, ছাত্রলীগের বাইদের যদি কোনো ভুল থাকে এরা ভুলগুলো শুধরাবে। জমিয়তের বাইদের সমস্যা থাকলে তারা সরাবে, শুধরাবে। জামাতের বাইদের যে ভুল আছে তারা সেগুলো সরাবে। বিএনপির বাইদের ছাত্রদল কর্মীদের যে ভুল থাকবে তারা সেগুলো সরাবে। সরাইয়া আমাদের সব ভুল শুধরে আমাদেরকে জান্নাতের পথ অবলম্বন করতে হবে। ঠিক কি ঠিক না? আজকে আওয়ামী লীগের বাইরা ক্ষমতায় আইসা এলাকার বিএনপির বাইদেরকে অন্যায়ভাবে মামলা দাও। বিএনপির বাইরা ক্ষমতায় আসলে আওয়ামী লীগের কর্মীদেরকে মামলা দেয় না, দেয় না, দেয় না, দেয় না। এগুলো চেঞ্জ হওয়া, পরিবর্তন হওয়া দরকার কি দরকার না? এই বস্তু কেউ করে না, আমাদের তো করা লাগবে। আমি আগেই বলেছি, এখনো বলেছি, আমাদের এই ওয়াজ করতে হবে। কেন করতে হবে? সমাজের মধ্যে কবরের ওয়াজ, হাসরের ওয়াজ, ফুলসিরাতের ওয়াজ, মিজানের ওয়াজ করলে সবাই হয়তো কাঁদবে ঠিকই, কিন্তু সমাজের মূল পরিবর্তন হবে না। একটা ব্যক্তির নামে মিথ্যা মামলা আছে 8টা, এত রাত্রে ঘরে শুইতেই পারে না, নামাজ কোন মসজিদে পড়বো ইনি পুলিশ পাঠায়। ঠিক ঠিক না? এই অবস্থা কেন? আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আওয়ামী লীগের ভাই তুমি যদি মিথ্যা মামলা তোমার ভাইকে দাও, কালকে বিএনপির অথবা জামাতের লোক সে যদি রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন হইতে পারে কি পারে না? পারে কি হয় না? তখন রাষ্ট্রীয় ক্ষমতা চেঞ্জ আসলে তোমার উপরে মামলা দিবে। আমার বড় আফসোস লাগে এই বিষয়ে, ভীষণ কষ্ট লাগে যে এভাবেই যদি চলতে থাকে একে একে, তাহলে তো দেখা যাবে এই সরকার পরিবর্তন হইলে গত কিছুদিন আগে বিএনপি ক্ষমতায় ছিল, সারা কাতুর মতিয়া চৌধুরী সহ কত আওয়ামী লীগের বড় বড় নেতা নেত্রীদেরকে কি পরিমাণ যে মারছে রাজপথে, মানে নাই? এখন সেই অবস্থা বিএনপির যারা আছে এদেরকে মাইরা রাখে না, রাজপথ নামলেই মাই। এই যে অবস্থাটা আপনারা একের পরে কিভাবে যদি চলতে থাকে যে একদল ক্ষমতায় আসছে আর একদলকে মিথ্যা মামলা হয়রানি। গত কয়েকদিন আগে আমি টাঙ্গাইল গেছি, এক জায়গায় করবো, ডাক্তার মানুষ আমাকে দাওয়াত দিয়ে দিছে, এলাকার প্রসিদ্ধ ডাক্তার, হ্যাঁ নামে মামলা, কি মামলা? বিস্ফোরক মামলা। আমার জীবনে, আমার বাপ 14 গোষ্ঠীর জীবনে বিস্ফোরক কেটে বুঝি। হ্যাঁ নামে মামলা কি?
বিস্ফোরক। দেখেন তো আজকে এই লোকগুলো যদি ক্ষমতায় আসে, এই ডাক্তার সাহেব নিজের জিদ কাটানোর জন্য, নিজের ক্ষমতা কাটানোর জন্য তার দল ক্ষমতায় আসলে যারা তার নামে মামলা দিচ্ছে তাদের নামে মামলা দিবে না। আচ্ছা ভাই, আপনারা যেই দলই করেন মনে কষ্ট নিয়েন না। এই অপসংস্কৃতি থেকে, এই অপরাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত না? বলেন উচিত কি উচিত না? আমাদের সকলের উচিত এগুলো থেকে বেরিয়ে আসা। এই হিংসা বিদ্বেষ, দেখেন সমাজের মধ্যে যে যত বেশি স্যাক্রিফাইস করতে পারে, যে যত বেশি ক্ষমা করে দিতে পারে, আল্লাহ তারে তত বেশি মহান বানায়। ঠিক কি ঠিক না? আমাদেরকে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। মুসলমান মনে করিও না, আমি তো মাঝে মাঝে বিভিন্ন প্রোগ্রামে বলি, আজকে যে আওয়ামী লীগের ভাইরা আমাদেরকে দেখতে পারে না, বলে হুজুর এত গরম বয়ান দেয়, মাঝে মাঝে সরকারের বিরুদ্ধে বলে এই করে সেই করে। আমি চ্যালেঞ্জ করলাম, বিএনপি যদি ক্ষমতায় আসা আমার এই আওয়ামী লীগের ভাইদেরকে জুলুম করে, মিথ্যা মামলা দেয়, তখন এই রফিকুল ইসলামদের জবানে আওয়ামী লীগের জুলুম মাজলুম ভাইদের পক্ষ নিয়ে হুঙ্কার আসবে, তখন এই বিএনপির লোকেরা বলবে হুজুর আওয়ামী লীগের দালাল হয়ে গেছে। যদি মসনদ চেঞ্জ হয়, আল্লাহ যদি এই বয়সে না মারে, তাহলে তো পরিবর্তন হইতে পারে, তো 10 বছর পরে হইতে তো পারে। যদি হয়, চ্যালেঞ্জ করলাম, আজকের কথাগুলো নোট করে রাখেন, তখন এই আমাদেরকে আপনার আওয়ামী লীগের লোকেরা, বিএনপির লোকেরা বলবে আমরা আওয়ামী লীগের দালাল। আসলে ভাই আমরা না আওয়ামী লীগের দালাল, না বিএনপির দালাল, না হেফাজতের সরমুনায়ের জাসদ বাসদ কোন দলের দালাল, আমরা আল্লাহর দালাল, আমরা নবীর দালাল। জমিনের মধ্যে কথা বলি আল্লাহ নবীর জন্য। এই জন্য মাঝে মাঝে বিভিন্ন বড় বড়রা আমাকে বলে যে তুমি তো একটু ভয় পাও না, কি কথা বলো? আমি বলি যে আমি কেন ভয় পাবো? পৃথিবীর সমস্ত শক্তি পরাশক্তি, আমি মাঝে মাঝে বিভিন্ন প্রোগ্রামে বলে থাকি, আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, উত্তর কোরিয়া, ইন্ডিয়া, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ, মানে পৃথিবীর সমস্ত রাষ্ট্র যদি এক হয়ে যায়, ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, নরেন্দ্র মোদী, জো বাইডেন, ম্যাক্রো, তারপরে কিম জং উন, পৃথিবীর যত পরাশক্তি শক্তিশালী রাষ্ট্রগুলো আছে এবং রাষ্ট্রগুলোর প্রধানমন্ত্রী যারা আছে, সবাই যদি একসাথে হইয়া একটা মানুষকে সুখে রাখতে চায়, এরা অসুস্থ হইতে দিবে না, মরতেও দিবে না। বলেন তো পৃথিবীর সমস্ত শক্তি পরাশক্তি, সমস্ত বিজ্ঞান, পৃথিবীর যত বিজ্ঞান আছে সব মিলেও একটা লোককে অসুস্থ হইতে দিবে না, মরতেও দিবে না, পারবে? বলেন, কথা বলেন না কেন? একটা লোককে অসুস্থ হইতেও দিবে না, মরতেও দিবে না। পৃথিবীর সমস্ত বিজ্ঞান একমত, শক্তি পরাশক্তি মহাশক্তি সব এক। পৃথিবীর সমস্ত শক্তি এক হয়ে কি করবে? একটা লোককে শান্তিতে রাখবে, সুখে রাখবে, মরতেও দিবে না, অসুস্থ হইবে না। পারবে? জোরে বলেন। তার মানে বোঝা যায় পৃথিবীর সমস্ত শক্তি মহাশক্তি পরাশক্তি কোন এক শক্তির কাছে এসে মাথা নত করতে বাধ্য। ঠিক না? আমি বলি আমার মাথা যদি নতই হবে, তাহলে সেই পরাশক্তি মহাশক্তি সমস্ত শক্তি যে শক্তির কাছে মাথা নত করে, আমার মাথা তার কাছে নত হবে। ঠিক কি ঠিক না? তাইলে আর ভয় আছে? তাইলে আর ভয় আছে? এই জন্য ভয় পাই, এই জন্য ভয় পাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ। আল্লাহরে ছাড়া, আল্লাহরে বাদ দিয়া করে ভয়ও পাই না। ঠিক কি ঠিক না? আমি কোরআনের আয়াত কারিমা তিলাওয়াত করেছি, এবার আলোচনার মূল আলোচনায় চলে যাই। فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। উক্ত আয়াতে কারিমার আলোচনায় যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে উক্ত আলোচনায় যাওয়ার পূর্বে এই আয়াতে কারিমার শানে নজুল, কোন ঘটনার কারণে এই আয়াত নাযিল হলো, কি বিষয়ে এই আয়াত নাযিল হলো, শানে নজুল অথবা ওই ঘটনাটা বলতে চাই। মুসলমান আজকে যারা ঘটনা বুঝে না, শানে নজুল বুঝে না, এরা আমাদেরকে কোরআনের অপব্যাখ্যা করে, করে কি করে না? অনেক নেতারা কোরআনের অপব্যাখ্যা করে, অনেক নেতারা আমাদেরকে ভুলভাল বুঝাইতে চায়। কিন্তু মনে রাখবেন, যে ব্যক্তি কোরআনের আয়াত কারিমা সহি শুদ্ধ তিলাওয়াত করতে পারে না, তার অধিকার নাই কোরআনের ব্যাখ্যা করার। কোরআনের আয়াত সুন্দরভাবে বলতে না পারলে, যদি আমি প্রায় প্রোগ্রামে বলি আল্লাযী ইউসবিসু সুদুরিন নাস, আল্লাযী ইউসবিসু সুদুরিন নাস, এই দলের যদি হয় মানে আল্লাযী ইউসবিসু ফি সুদুরিন, এই আয়াত সুন্দর করে বলতে না পারে, এমন ব্যক্তি যদি
ইসলামের ব্যাখ্যা করে, কোরআনের ব্যাখ্যা করে, তার কাছ থেকে ব্যাখ্যা নেওয়া যাবে? জোরে বলেন। কোরআনের ব্যাখ্যা করতে হলে অবশ্যই 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 কোরআনে কারীমের সহিহ শুদ্ধ তিলাওয়াত জানতে হবে, কি হবে না? শুধুমাত্র সহিহ শুদ্ধ তিলাওয়াত জানলে হবে না, তিলাওয়াত জানার পাশাপাশি অবশ্যই অবশ্যই তাকে কোরআনের তরজমা জানা লাগবে। লাগবে কি লাগবে না? কোরআনের তরজমা জানলে হবে না, কোরআনে কারীমের সহিহ শুদ্ধ তিলাওয়াত জানার পাশাপাশি, তরজমা জানার পাশাপাশি কোরআনে কারীমের কোন আয়াত কেন নাযিল হলো শানে নুজুল জানতে হবে। ব্যাখ্যা করতে হলে শানে নুজুল জানতে হবে না? হবে না। শানে নুজুল না জানলে তরজমা জানলেও ব্যাখ্যা করতে পারবে না। নাসিখ মানসুখ জানতে হবে। এরপরে আয়াতে কারীমা কেন নাযিল হলো, কোন ঘটনার কারণে নাযিল হলো সেগুলোও জানা লাগবে। প্রিয় হাজিরিন, আমি যে আয়াতে কারীমা তিলাওয়াত করেছি, ফালা রাব্বিকা লা يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আয়াতে কারিমা নাযিল হওয়ার আগে দুইটা ঘটনা পাওয়া যায়। যে আয়াত, এই আয়াত নাযিল হওয়ার ব্যাপারে, এই আয়াত নাযিল হওয়ার প্রারম্ভে দুইটা ঘটনা পাওয়া যায়। কয়টা? দুইটা ঘটনার একটা হলো এক সাহাবীর সাথে আরেকজন মুনাফিক, যে ব্যক্তি প্রকৃতপক্ষে মুসলমান ছিল না, মুসলমানের দোহাই দিত, এমন এক ব্যক্তি আরেক সাহাবীর সাথে ঝগড়া লাগছে, আল্লাহর নবীর কাছে বিচার নিয়ে গেছে। খুব সুন্দর করে শুনবেন ঘটনাটা, আলোচনা বোঝার জন্য এই অংশটুকু একটু বোঝা উচিত, এই অংশটুকু একটু জানা উচিত। প্রিয় ভাইরা আমার, দুইজন আল্লাহর নবীর কাছে বিচার নিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের ফয়সালা করে দিয়েছে। কি করেছে? ফয়সালা করে দিয়েছে। কিন্তু একজন, যার বিচার যার পক্ষে যায় নাই, সে বিচার মানে নাই। সে বলে আমি বিচার মানি না, আমি হযরত আবু বকরের কাছে যাব। তো দুইজন মিলে আবু বকরের কাছে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিচার করার সময় জিজ্ঞেস করলেন যে তোমরা যে বিচার নিয়ে আসছো, তোমরা কার কাছে আগে গেছো? তখন ওই ব্যক্তি একজন বলল যে আমরা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসেছি। হযরত আবু বকর বলেন, যেই বিচার রাসূল করে দিয়েছেন সেই বিচার আমি আর করব না। রাসূল যা ফয়সালা দিয়েছেন তাই, সুবহানাল্লাহ বলবেন। কিন্তু ওই আল্লাহর বান্দা মানে না, না আমি বিচার নিয়ে যাব। এবার হযরত ওমরের কাছে বিচার নিয়ে গেছে। হযরত ওমর বলে, তোমরা আগে কার কাছে গেছিলা? কয় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছি। এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল বিচার করে দিয়েছে? বলে হ্যাঁ রাসূল বিচার করে দিয়েছে, তবুও তোমার কি মানো না তুমি? না। তাইলে তুমি একটু বসো, আমি আসতেছি, বিচার করব। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর গড়ের ভিতর থেকে গিয়ে তরবারি একটা নিয়ে আইসা কয়, কে বিচার মানে না? কমুকে মানে না। কল্লার ভিতরে কূপ দিয়া ফালায় দিয়া বলে, তুই বিচার মানিস না, আমার রাসূলকে যে মানে না, আমার রাসূলের বিরুদ্ধে যে যায়, এই জমিনে ওর থাকবার অধিকার নাই, কল্লা ফেলে দেওয়া হলো। তার মানে রাসূলের বিরুদ্ধে যে যাবে, শাতিমুর রাসূল, আল্লাহর নবীকে যে গালি দিবে, কটূক্তি করবে অথবা বিরুদ্ধে যাবে, কোনো পেশগুস নাই, কোনো এদিক সেদিক নাই, স্পষ্ট মাসআলা, স্পষ্ট কথা, সরাসরি ফতোয়া দিচ্ছি। যে ব্যক্তি আল্লাহর নবীকে গালি দিবে, আল্লাহর নবীর ইজ্জতে আঘাত হানবে, শাতিমুর রাসূল, আল্লাহর নবীর কটূক্তিকারীর শাস্তি হলো ওয়াজিবুল কতল। কোনো হাত দিয়ে না খায়া চামচ দিয়ে খাওয়ার অভ্যাস আমাদের নাই। স্পষ্ট বলছি, আল্লাহর নবীকে গালি দিলে ওয়াজিবুল কতল, কল্লা থেকে গান নামায় ফেলতে হবে। কল্লা থেকে গান নামায় ফেলতে। এবার বলবেন হুজুর, কল্লা থেকে গার নামাবে কে? যদি দারুল ইসলাম হয়, ইসলামিক রাষ্ট্র হয়, তাহলে জনগণ তার নিজের হাতে ক্ষমতা তুলে নিবে না। ইসলামী রাষ্ট্র হলে, ইসলামী শাসন ব্যবস্থা থাকলে, সেই রাষ্ট্রের শাসন ব্যবস্থা অনুযায়ী শাতিমুর রাসূল, আল্লাহর নবীর কটূক্তিকারীর সাজা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। ঠিক কি ঠিক না? কিন্তু যদি আল্লাহর নবীকে কটূক্তি করেছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার পরে, আমার রাসূলের স্ত্রীগণকে গালি দেওয়ার পরে যদি তাদেরকে প্রটোকল দেওয়া হয়, নিরাপত্তা দেওয়া হয়, তাদেরকে যদি রাষ্ট্রের পক্ষ থেকে মত প্রকাশের স্বাধীনতার দোহাই দিয়ে মত প্রকাশের স্বাধীনতার কথা বলে, তাদেরকে যদি নিরাপত্তা দিয়ে সরকারি পক্ষ থেকে প্রটোকল দেওয়া হয়, তবে যদি কোনো ভাই সেই শাতিমুর রাসূলকে, আল্লাহর নবীর কটূক্তিকারীকে হত্যা করে ফেলে, আইন নিজের হাতে তুলে নেয়, তবে যদি তোমরা বলো তাকে ফাঁসি দিতে হবে, সে কেন আইন নিজের হাতে তুলে নিল, তবে আমরা স্পষ্ট বলবো
ভালো না। উলামায়ে কেরাম এখানে আছেন, হুজুররা এখানে আছেন, ভুল হলে ধরায় দিবেন হুজুররা। হুজুরদেরকে বলবো দয়া করে, শাতিমুর রাসূল আল্লাহর নবীকে গালি দিয়েছে, সেই ব্যক্তির শাস্তি হওয়া উচিত কি উচিত না? কোরআন হাদিস আল্লাহ মাফ করুক একটু আলাদা রাখেন। আল্লাহর নবীকে যদি গালি দেয়, কোরআন হাদিস বাদ দিয়াও আমাদের অন্তরে আঘাত লাগে কি লাগে না? কোরআন হাদিস ছাড়াও আজকে এই সদাহা গ্রামেও যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীকে গালি দেয়, পাশের বাড়ির হয়, আপনার কি মন চাইবে ওরে রাইকে আরো ভাত খাইতে? মন চাইবে না? যে আপনারা যারা বলেন মত প্রকাশের স্বাধীনতা, গত 4-5 দিন আগে বাংলাদেশে এক হত্যাকাণ্ডের বিচার হয়েছে, আপনারা ইউটিউবে, ফেসবুকে অথবা মিডিয়ার মাধ্যমে দেখেছেন। অভিজিৎ রায় নামের এক শাতিমে রাসূল আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তিকারী নাস্তিক ব্লগার, তার শাস্তি সেই সময়ে 2013-র দিকে একদল যুবক তাকে হত্যা করেছে, তাদের শাস্তি হয়েছে 4 জনের মৃত্যুদণ্ড, 1 জনের যাবজ্জীবন। ফারাবি নামের এক ভাইয়ের যাবজ্জীবন হয়েছে। আপনাদেরকে বুঝাইতে চাই, কথা যদি কারো শুনতে ইচ্ছে না হয়, বলবো তুমি এখন এখান থেকে চলে যাও, স্পষ্ট কথা। ইসলামের পক্ষে কথা বললে যদি কেউ মনে করো হুজুররা রাজনীতি করে, হুজুররা রাষ্ট্রীয় ইস্যুতে কথা বলে, বেটা আল্লাহর নবীকে গালি দিলে কি করতে হবে, তার সাজা কি, মুসলমান কি করবে কি করবে না, এটা যদি আলেম সমাজ না বুঝায়, বুঝাইবে কে? প্রস্তাব করে, পেনশন করে, ইসলামের কিছুই বুঝে না, কি যে বুঝে না সেটাও বুঝে না, এমন ব্যক্তি কি আমাকে তোমাকে ইসলামের জ্ঞান দিবে না? উলামায়ে কেরাম আছেন, হুজুররা আছেন, চট্টগ্রামের উলামায়ে কেরাম আছেন, অথবা বাংলাদেশের যে কোনো আলেম যদি তার এবিলিটি থাকে, যোগ্যতা থাকে এই সমস্ত জ্ঞান দেওয়া, তাহলে আল্লাহ তাআলা বলছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। কুল আমরের সিগা, এটা ব্যাকরণগত আরবিতে আমর আদেশ সূচক বাক্য। নবী আপনি বলে দিন, জানায়া দিন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে এবং যারা জানে না এরা কি সমান হতে পারে? তাইলে যারা জানে না এদের দায়িত্ব কি? রাসূল হাদিসের মধ্যে বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তোমার পক্ষ হইতে একটা বাণী হইলেও তুমি যা জানো তা অপরের কাছে জানায়া, জোরে বলেন। শুধু কি তাই, রাসূল এও বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলো সমস্ত আম্বিয়ায়ে কেরামের ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর বহুবচন আম্বিয়া, সমস্ত নবীগণের ওয়ারিস নায়েব। তার মানে হলো আল্লাহর নবী শেষ নবী, আখিরি নবী, খাতমে নবী। আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি। রাসূল বলেছেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহ কোরআনেও বলেছেন খাতামান নবিয়্যিন, ইনি শেষ নবী। তার মানে নবীর দরজা বন্ধ, রিসালাতের দরজা বন্ধ। তাই বলে কি ইসলামের দাওয়াত, ইসলামের হক কথা, কোরআনের কথাও কি বন্ধ হয়ে গেছে? নবী যখন মারা গেলেন, চলে গেলেন, পৃথিবী থেকে ত্যাগ করলেন, দুনিয়া থেকে যখন তিনি চলে গেলেন, তখন সমস্ত সাহাবায়ে কেরাম কান্নাকাটি শুরু করলো। সমস্ত সাহাবায়ে কেরামের অবস্থা এমন হলো, হযরত ওমর তো কয় যে বলবে আমার নবী মরে গেছে, আমার নবী পৃথিবীতে নাই, ওর কল্লা ফেলে দিন, বলে নাই? হযরত ওমর যখন এমন পাগলামি, এমন কথা বলে ফেললো, আল্লাহ মাফ করুক, এটা তো সাহাবায়ে কেরামের সামনে পাগলামি বলা যায় না। বলতে চাইতেছিলাম আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম যখন আল্লাহর নবী চলে যাওয়ার ব্যথায় এতই ব্যথিত যে আল্লাহর নবী চলে গেছে এটা কেউ মানতে পারতেছে না। হযরত আবু বকর, সাইয়্যিদুনা হযরত আবু বকর, যার ব্যাপারে প্রত্যেক খতিব সাহেব প্রত্যেক জুমায় এই হাদিসটা পড়েন, আরহাম উম্মতি বিউম্মতি আবু বকর, আরহাম উম্মতি বিউম্মতি আবু বকর। হযরত আবু বকর ছিলেন রহম দিলওয়ালা, নরম দিলের মানুষ। সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট ভাষায় বললেন আল্লাহর নবী চলে গিয়েছে, কিন্তু ইসলাম এবং কোরআন নিয়ে যায় না। কি করে নাই? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। হযরত আবু বকর বলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। তিনি তো শুধুমাত্র রাসূল ছিলেন, চলে গেছেন, তিনিও তো একজন মানুষ। তার মানে তিনিও চলে যাইতে হবে, তিনি চলে যাইতে হবে, সেহেতু তিনি চলে গিয়েছেন। তার মানে এই না পৃথিবী থেকে নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে বলে ইসলাম
ইসলামের দাওয়াত শেষ হয়ে গিয়েছে, পৃথিবীতে রাসূল চলে গিয়েছেন বলে যার যেমন চাই তা করবা, তা হতে দেওয়া যাবে না। বরং ইসলামের বিধি বিধানগুলো উলামায়ে কেরাম সাহাবায়ে কেরাম দিয়ে গিয়েছেন, সাহাবায়ে কেরামের পরে তাবেঈগণ পৌঁছে দিয়েছেন, তাবেঈগণের কাছে, এভাবে আস্তে আস্তে সিলসিলায় বর্তমানে উলামায়ে কেরামের কাছে এসেছে। ঠিক কি ঠিক না? এখন যে বা যারা ইসলামের জ্ঞান নিতে চাও তাদেরকে উলামায়ে কেরামের কাছে যেতে হবে। হাদিসের মধ্যে আসছে কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ওয়ালা তাকুন খামিসান, হয় আলেম হও না হয় ছাত্র হও, না হয় আলেম ছাত্রদেরকে সহযোগিতা করো, যদি সহযোগিতা করার সামর্থ্য না থাকে তাদেরকে মুহাব্বত করো মন থেকে, ওয়ালা তাকুন খামিসান, কিন্তু পঞ্চম নম্বরে যাও না। তার মানে হলো উলামায়ে কেরামের দায়িত্ব হলো সমাজের ভিতরে যত অসঙ্গতি আছে, যত ভুল ভ্রান্তি আছে সবকিছু সমাজের মানুষের মধ্যে দবায়া দাও। এই বাবা, কথাগুলো বুঝতেছেন আপনারা? সমাজের মধ্যে উলামায়ে কেরামের দায়িত্ব কি? সমস্ত অসঙ্গতি যে কোনো বিষয়, রাজনৈতিক নেতাদের ভুল হলে উলামায়ে কেরাম ধরায় দিতে পারবে কি পারবে না? অধিকার আছে না নাই? যে কোনো দল আপনি করেন আপনার ভুল হতে পারে কি পারে না? আরে আমরা কি ভুলের উঠতে নাকি আল্লাহ মাফ করুন, আমার ভুল হতে পারে না? আমার ভুল হলে হুজুররা উলামায়ে কেরাম মুরব্বি উলামায়ে কেরামরা আছেন, হুজুররা আমাদের ভুল ধরায় দিবেন। ঠিক কি? এখন যদি নেতা এসে কয় হুজুর এই কথা বললেন না, ওই কথা বললেন না, এই আয়াতের আলোচনা করেন না, খতিব সাহেবকে বলে এইটার খুতবা দিয়েন না, ওইটা করেন না, তাহলে আমরাও একটু কথা বলবো। ও নেতাজি, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব, ওসি সাহেব, আপনাদেরকে বলতে চাই, শুনে রাখুন, এই দলের নেতা ওই দলের নেতা না, যেই দলের নেতা আছেন সকল নেতাদেরকে স্পষ্ট ভাষায় জানায় দিতে চাই কোন মাহফিলে কি চলবে। আরে আপনারা যখন আমাদের নামে মামলা হয় আমরা থানায় যাই, আমাদের নামে কোর্টে মামলা হলে কোর্টে যাই, উকিল ধরতে হয় উকিল ধরি, বিচার কার্য মানি, থানা মানি, কোর্ট মানি, ওসি ডিসি এসপি যেই জায়গায় যে কাজের জন্য আমাদেরকে ডাকা হয় আমরা সব মেনে নিতে প্রস্তুত। তার মানে এই না আপনারা আমাদেরকে কোন মসজিদে কোন বয়ান চলবে, কোন মাদ্রাসায় কোন হুজুর থাকবে, কোন মসজিদের খতিব সাহেব কি বয়ান করবে, কোন মাহফিলে কোন বক্তাকে দাওয়াত দিবে, এসব বিষয়ে যদি হস্তক্ষেপ করতে চান তাহলে স্পষ্ট বলতে চাই, কে চেয়ারম্যান, কে এমপি, কে এসপি, কে ডিসি, কে প্রধানমন্ত্রী, কে রাষ্ট্রপতি দেখবার সময় আমাদের না। প্রিয় ভাইরা আমার, কেন বলেছি? আমি যে আলোচনায় গিয়েছিলাম সেটাতে আবারও চলে যাচ্ছি। 5 দিন আগে একটা রায় হয়েছে বাংলাদেশে, 4 জন যুবকের ফাঁসির রায়, আরেকজনের যাবজ্জীবন। এই রায়ের মধ্যে প্রথম আলোর রিপোর্টটা যারা দেখেন নাই দেখবেন। প্রথম আলোর রিপোর্টের মধ্যে লিখছে যে তাদেরকে এই রায় দেওয়ার কারণটা অজাহাত করতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে বলতেছে মত প্রকাশের স্বাধীনতা যাতে করে বাংলাদেশের সব মানুষ পায়। কথাগুলো খেয়াল করে শুনতে হবে। কিসের জন্য এই রায় দিছে? এই রায়ের কারণ দর্শাইতেছে মত প্রকাশের স্বাধীনতা যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা মানুষ নিজের মত প্রকাশ করতে উৎসাহ পায়, নিজের মত প্রকাশ করার স্বাধীনতা পায়। এজন্য এই রায় দেওয়া হয়েছে। মত প্রকাশের স্বাধীনতা হরণ করার কারণে কাউকে হত্যা করেছে, এজন্য 4 জনের ফাঁসি, 1 জনের যাবজ্জীবন। এই রায় দেওয়া আমাদের বলতে মনে চায়, প্রশ্ন করতে মনে চায়, এটাই যদি হয় মত প্রকাশের স্বাধীনতার সাজা, তাহলে কি আল্লাহর নবীকে যে কেউ গালি দেওয়ার মত প্রকাশের স্বাধীনতা আপনারা সার্টিফিকেট দিয়ে দিবেন? মত প্রকাশের স্বাধীনতা দোহাই দিয়া আপনারা কি যে কারো, যে কেউ আল্লাহর নবীকে গালি দিবে, আল্লাহর নবীর স্ত্রীগণকে গালি দিবে, এই মত প্রকাশের স্বাধীনতা এটা বলে এই রায় দিয়ে আপনারা কি তাদেরকে প্রমোট করতেছেন? আপনারা কি তাদেরকে আরো বেশি করে গালি দেওয়ার জন্য লাইসেন্স দিয়ে দিচ্ছেন? আমি বলতে চাই, আল্লাহর নবীকে গালি দেওয়া, ইসলামের বিরুদ্ধে কটূক্তি করা, আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করা, নবীর কোন স্ত্রীকে আঘাত করে কথা বলা, এটা কোনো মত প্রকাশের স্বাধীনতা হতে পারে না, বরং এটা সুস্পষ্ট ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত হানা। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা কোনো স্বাধীনতা হতে পারে? বাংলাদেশে হিন্দু আছে না নাই? বৌদ্ধ আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? আপনারা যে কোনো ধর্মের লোক হন, ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে লা ইকরাহা ফিদ্দীন,
ধর্ম নিয়ে ভাড়াবাড়ি করা যাবে না। আমরা তো অন্য ধর্মের লোকদের মুসলমান, ইসলামের শিক্ষা হলো তুমি মন্দির থাকবে, পূজা হবে, হিন্দুদের সাবধান, তুমি পূজায় গিয়ে আঘাত করতে পারবে না, এটা ইসলামের শিক্ষা। তুমি নিজে পূজায় শরীক হওয়ার কথা দরকার নেই, তুমি নিজে পূজায় যাওয়ার দরকার নাই, কিন্তু তুমি নিজে পূজায় যাইতে পারবা না এই কথা আল্লাহ নিষেধ করেছে ঠিক, কিন্তু পূজায় গিয়া কোন নেতা অথবা কোন ইসলামিক নেতা যদি মনে করে পূজা ভেঙে দিব, কেন পূজা করতেছে না, ইসলাম এটা বলে না। যদি তারা ট্যাক্স দিয়া, যদি তারা খাজনা দিয়া ইসলামিক রাষ্ট্রে থাকতে চায়, তাহলে বরং ইসলাম বলে, কোরআন সুন্নাহ বলে, সেই সমস্ত ভিন্ন ধর্মী লোকদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সেই দেশের রাষ্ট্রের সরকারের। তার মানে ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, হিন্দু যত ধর্ম আছে সকল ধর্মের লোকদেরকে তাদের ধর্ম পালন করার মতো এখতিয়ার দিছে কি দেয় না? হ্যাঁ, কোন জায়গায়? আরেকটা জায়গা আছে, দাওয়াত দিবেন। কিভাবে? আমি ইসলামের কাজ ভালো করে করব, আমি নামাজ পড়ব, রোজা রাখবো, অন্যের সহযোগিতা করব, মানুষের সাথে হাসি দিয়ে কথা বলবো, আল্লাহর নবীর যে সুন্নাহগুলো আছে সবগুলো মেনে চলবো। একটা সময় দেখা যাবে আপনার ব্যবহার থেকে অন্যান্য ধর্মাবলম্বীরা ইসলামের সুশীতল ছায়ায় আসতে চাইবে। এটা হলো ইসলাম, এটা ইসলাম, দিস ইজ রিয়েল ইসলাম, এটাই প্রকৃত ইসলাম। কিন্তু আমরা কি করি? আমরা মনে করি ইসলাম মানে হলো কুরবানির ঈদ আসতে গরু খাওয়া। ঠিক কি ঠিক না? কুরবানির ঈদ আসতে গরু খাওয়ার নাম ইসলাম না, বরং ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, হিজ কমপ্লিটলি লাইফ। এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইসলাম 1450 বছর আগে যেমন পূর্ণাঙ্গ ছিল, এখনো পূর্ণাঙ্গ আছে। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম তো পরিপূর্ণ। আল-ইয়াওমা আকমালতু লাকুম, আল-ইয়াওমা আকমালতু লাকুম, তোমাদের ধর্ম পরিপূর্ণ। এটা তো আরো অনেক আগের কথা, 1450 বছর আগের কথা। ইসলাম পরিপূর্ণ ধর্ম। তাইলে এখন বলবেন না হুজুর, ইসলাম পরিপূর্ণ 14.5 বছর আগে ছিল কিন্তু এখন পরিপূর্ণ নাই, এই কথা কি আমরা মানব? ইসলামকে আপডেট করতে হবে, ইসলামের নিউ ভার্সন নিয়ে আসতে হবে। নাউজুবিল্লাহ। কিছু তো ভাইরা আছে মডার্ন ইসলামের আবির্ভাব ঘটাইতে চায় না, ইসলাম যেমন ছিল এমনই আছে। ইসলামের বিধি বিধানগুলো তোমার যদি মানতে কষ্ট হয়, বুঝবা তোমার মাথায় সমস্যা আছে, ইসলামের বিধি বিধানে কোনো সমস্যা নেই। পৃথিবীর সমস্ত বিজ্ঞান একমত, কিন্তু এরা বলে না মুসলমানদের যে ফরজ বিধানগুলো আছে প্রত্যেকটা বিধান মানব কল্যাণের জন্য। চট্টগ্রামের যে এয়ারপোর্টের যে প্রধান আছে নিরাপত্তা রক্ষী আনিসুর রহমান সাহেব, আমার প্রায় দীর্ঘ ইয়াতে উঠে আসে, এই জন্য উনি না করছে বছর এগুলো বললেন না, এই জন্য বলতে চাইছিলাম, কিন্তু এই ক্যামেরা থাকার কারণে আর বললামই না, বলা যায় না তো। এই জন্য মুখ বলছে, বলবে না, তখন কি হবে? তখন যায় যে না করলো, তবু বললো। ওনার সাথে দীর্ঘ কিছু সময় কথা হলো বিভিন্ন বিষয়ে। কথাগুলো বলতে পারবো না কারণ মিডিয়া আছে। মিডিয়া তো এমন এক যন্ত্রণার না, আমরা বলি এক দৃষ্টিভঙ্গিতে, হ্যাঁ তো বুঝে না, হ্যাঁ অন্য দৃষ্টিভঙ্গিতে নিয়ে। এমনও হয় যে দুই হুজুরে, এক হুজুরে এমনি দিয়ে আরেক হুজুরে লাগছে, দুই হুজুরে করে কি করে না মিডিয়ার। আমাদের এই দেশের একজন প্রখ্যাত আলেম, প্রখ্যাত ওয়াইজ আলোচক ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেব, আমি তো বলি হুজুরকে যতটা না অমুক দল আর তমুক দল মিলা দেশ ছাড়তে বাধ্য করছে, তার থেকে বেশি এই ইউটিউবারদের দোষ। এত ঝামেলা গড়াইছে এরা ওনার বিভিন্ন বিষয় নিয়ে। আরে ভাই, মানুষ তো ভুল হইতে পারে কি পারে? তো যদি কোনো আলেমের ভুল হয়, আজকে আমি যদি ভুল করি এই মঞ্চে, হুজুর হাসান ধরায় দেবে, ঠিক না? আলেমের ভুল হইলে আলেম ধরাবে। তোমরা ইউটিউবাররা এই একজন আলেমের পক্ষ নিয়ে আরেকজন আলেমের বিরুদ্ধে গালাগালি এটা সেইটা করে ঝগড়া কেন লাগাও? আমি সবাইকে বলবো প্রিয় ভাইরা, একজন আলেমের যদি ভুল হয়, আরেকজন আলেম তার যদি এই ফতোয়া জানা থাকে, সে ভুল ধরবে। সাবধান, আপনি কোনো এক হুজুরের পক্ষ নিয়ে আরেক হুজুরকে গালি দিবেন না, ঠিক আছে তো? বলছিলাম রায়ের কথা। মত প্রকাশের স্বাধীনতা দিতে গিয়া আমাদের 4 জন ভাইকে ফাঁসি দেওয়া হয়েছে, অথচ এখন অনেকেই চুপ হয়ে আছে, কথা বলতে পারে না। আমি বলবো কথা বলতে হবে। আপনি যত বড় নেতা আছেন, ইসলামের পরিচয় দিতে হলে আপনাকে কথা বলতে হবে। আল্লাহর নবীকে যদি কেউ গালি দেয়, প্রকাশ্যে কথা বলা। আল্লাহর নবীকে কেউ গালি দিলে রাষ্ট্রের পক্ষ থেকে যদি ফাঁসি বা মৃত্যুদণ্ড দেওয়া না হয়, তবে যে কেউ সাতমে রাসূলকে যদি হত্যা করে, তাহলে সে তো
পুরা মুসলিম উম্মার পক্ষ থেকে এক দায়িত্ব পালন করলো। কি করলো? ইসলামিক রাষ্ট্র হিসেবে 94% মুসলমানের দেশে এই যুবকদেরকে স্বর্ণের মেডেল দেওয়া দরকার। গায়ে লাগতেছে কেন? লাগলে কিছু করার নাই, পারলে বোম মাইরা গাড়ি সৌরাইয়া দিয়ে কিছু করার নাই। তবুও বলতে হবে ইসলামিক রাষ্ট্র হলে মুসলমান। আপনারা দেখছেন কিনা কিছুদিন আগে আদালত চত্বরে, আদালত প্রাঙ্গণে এক সাহাবী রাসূলকে আল্লাহর নবীকে গালি দিছিল, আদালত প্রাঙ্গণে পাকিস্তানে মেরা ফেলছে পিস্তল দিয়ে গুলি করে। দেখছেন এরা কি করলো? কি করলো? পাকিস্তানিরা এরা চুমা দিতে আসছে আদালত প্রাঙ্গণে, চুমা দিতেছে, একে নিয়ে জাতীয় বীর বানায় দিছে। আর আমাদের দেশে আমার সাথে রাসূলদেরকে যে ভাইরা আমার মারছে তাদেরকে বানায় দিছে অপরাধী। নাউযুবিল্লাহ। আমি চিৎকার করে বলতে চাই, বুকটা ফাটায় বলতে চাই, আমার ভাইরা তোমরা হয়তো জেলখানায় থেকে আমার এই আওয়াজ শুনবে না, কিন্তু আমি রফিকুল ইসলাম বলতেছি তোমরা কোন ধরনের অপরাধী নও, তোমরা অপরাধী নও। রাষ্ট্রের মধ্যে আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধ, এই অপরাধ রাষ্ট্রে আইন তুলে নেওয়া এটা আমরা মানি, আরো মানবো। আমরা কাউকে মাথায় আঘাত করব না, কিন্তু রাষ্ট্র যদি আমাদের রাসূলের পক্ষ নিয়ে এই সাথে রাসূলদের বিচার না করে তাইলে আমাদের করার কি থাকে? আল্লাহর নবীর গালি দিয়ে বুক ফুলে চলবে, ওর বুকটা ঝাঁঝরা করার আগে তো করে যায় পানি ঠান্ডা হয় না। এজন্য স্পষ্ট কথা, আল্লাহর নবীকে এখন আমাদেরকে অনেকে যুক্তি দেয়, হুজুর আচ্ছা আপনারা নবীরে নিয়ে গালি দিলে, ইসলাম নিয়ে কটূক্তি করলে, নবীরে নিয়ে গালি দিলে কোন মাইরা ফেলতে হবে, এইটা কি ধরনের গালি দিলে মাইরা ফেলতে হবে? সে যদি পরবর্তীতে তওবা করে মরার আগে, যুক্তি কত সুন্দর না? কালিমাতুল হক তুরিদা বিল বাতিল, কথা সত্য মতলব খারাপ, কথা সত্য মতলব খারাপ, মতলব ভালো না। নেক্সট সূরাতে দুকা কয় হুজুর আপনারাই তো বলেন মৃত্যুর আগ পর্যন্ত তওবার সুযোগ আছে, তাইলে সাতমে রাসূল আল্লাহর নবীর কটূক্তি করলে মাইরা ফেলতে হবে, ওয়াজিবুল কতল, এটা আপনারা কেন বলেন? তাইলে তো সে তওবার সুযোগ পাইল না, আইন নিজেরা তুলে নিলেন। আমরাও বলতে চাই যারা এই যুক্তিগুলো দাও তাদেরকে স্পষ্ট বলতেছি, আল্লাহর নবীকে গালি দেওয়ার পরে মাইরা ফেললে কি হবে না হবে সেটা তো মহৎ অনেক পরের কথা, সে পরের কথা শুনতে চাই না, আমরা আগে জানতে চাই তুই বাটা গালি দিবি কে? গালি দিবি কেন? আমার মাথায় আঘাত করলে আমি যতটা না ব্যথা পাবো তার চাইতে ব্যথা বেশি পাবে ইমানদার তার নবীকে গালি দিবে। স্পষ্ট কথা বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলে, কটূক্তি করলে, আল্লাহর নবীকে গালি দিলে যার অন্তরে ব্যথা লাগে না, কষ্ট লাগে না, স্পষ্ট কথা ও মুসলমান নামদারি মুনাফিক। মুনাফিক। রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নও মুনাফিক, তুমি রাসূলের দুশমন। ঠিক কি ঠিক না? উলামায়ে কেরাম, মুসলমান তোমাদেরকে আজকে শেষ দিকের কথা বলে যাই। আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আপনার রবের কসম, লা ইউমিনুন, প্রকৃত ঈমানদার হতে পারবে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আপনাদের মধ্যে বা তোমাদের মধ্যে যে বিরোধ রয়েছে, যে ঝগড়া রয়েছে, সেই বিরোধের ক্ষেত্রে আল্লাহর নবীকে যতক্ষণ না পর্যন্ত তোমরা বিচারক না বানাইবা, আল্লাহর নবীর বিচারক না বানাইলে ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না। তার মানে আমাদের সবকিছুর বিচারক কে? আল্লাহ এবং তার রাসূল। ঠিক কি ঠিক না? আমাদের বিচার কার্য পরিচালনা হবে আল্লাহ এবং রাসূলের দেখানো পথে। ঠিক কি ঠিক না? কিন্তু আমরা যদি বিচারক না বানাইতে পারি তাহলে স্পষ্ট কথা আমাদের ভিতরে গজব আসবে, আমাদের উপরে আসবে কি আসবে না? আমাদের উপরে গজব আসবে। এজন্য বলতে চাই মুসলমান হাজিরিন, আজকে সমস্ত মুসলমানের আওয়ামী লীগ, বিএনপি, জমিয়ত, হেফাজত, জাসদ, বাসদ, যেই দল করো, জাসদ বাসদ এগুলো তো বামপন্থী দল, তবুও বলবো যদি রাজনৈতিক পরিচয় ওগুলো হয় তবুও ফিরে আসো, হাতে হাত মিলাও। তুমিও যেই নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। তুমি যেই আল্লাহকে মানো, আমি সেই আল্লাহকে মানি। তুমি যে কোরআন মানো, আমি সেই কোরআন মানি। মাযহাব নন মাযহাব, কিসের কওমি, কিসের আলিয়া, কিসের সুন্নি, কিসের ওয়াহাবি, এত মতামতের সময় নাই বেটা। তুমি সুন্নি আর ওয়াহাবি নিয়ে পড়ে আসো, আর এইদিকে তোমার নবীর আর তোমার আল্লাহরে গালি দাও।